হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা সয়াবিন, আলু আর আম, ছোলা বুট দিয়ে একটি মজাদার রেসিপি বানাতে যাচ্ছি। তো দেখতে থাকো এটা আমরা কিভাবে বানাই। তো দেখো, এখানে আমি ছোলা বুট, আলু আর সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। তো আর বাকি যা যা আছে তোমাদের বলবো। তো এই দেখো, আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমাদের গরম হলে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেব। তো দেখো, আমরা আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে। তো ফ্রাই হতে বেশি সময় লাগবে না, সেদ্ধ হতে। এর মধ্যে আমরা হলুদ আর একটু নুন দিলাম, দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো, আমাদের আলু ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নিচ্ছি। তো এর মধ্যে, এই তেলের মধ্যেই আমরা আবার সয়াবিনগুলি ভেজে নিচ্ছি। তো সয়াবিনগুলি যেহেতু সিদ্ধ করা আছে, তো একটু ফ্রাই করলে সয়াবিন খেতে ভালো লাগে। তো সয়াবিনটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যেও আমরা হলুদ আর নুন দেব। তো দেখো, আমরা নুন দিয়েছি, একটু হলুদ দিলাম, দিয়ে সয়াবিনটাকে ফ্রাই করে নেব। দেখো, আমাদের সয়াবিনও মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমরা সয়াবিনগুলিকেও তুলে নিচ্ছি। এবার আমরা আর একটু তেল দেব কড়াইয়ে। তো দেখো, আমরা তেল দিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে ফোড়ন দেব। তো দেখো, এর মধ্যে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ফ্রাই করব আমরা। ফ্রাই যখন হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন দিলাম। তো পাঁচ ফোড়ন দিয়ে এবার একটা মশলার পেস্ট বানিয়েছি আমরা। এটা আমরা আদা 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 বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সয়াবিনের যে সিদ্ধটা ছিল, ওইটা আমরা গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। সয়াবিনের তা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা পেস্ট বানিয়েছি। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমরা ছোলা বুট দিলাম, দিয়ে এখন আমরা হলুদ দিলাম। ছোলা বুটটাকে আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি। নুন দিলাম। তো দিয়ে এটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো, মশলা থেকে এবার তেল বেরিয়ে এসছে। দেখো, এবার আমরা ফ্রাই করা আলু আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন এর মধ্যে আমরা জল দিলাম। জল দিয়ে এটা ভালো করে যখন ফুটবে, তখন আমরা
এর মধ্যে নামানোর আগে ঘি আর গরম মশলা দেব। তো দেখো আমাদের গ্রেভি ভালো করে ফুটে উঠেছে, ঝোলটা। তো এখন আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে এবার আমরা একটু ঘি আর গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা একটু চিনিও দিয়েছি। চিনিটা আমাদের আগে দেওয়ার ছিল, তো যাই হোক এখন দিলাম। তো চিনিটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে সার্ভ করলাম। তো দেখো আমাদের আলু, সয়াবিন আর ছোলা বুট দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। যদি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, তাহলে আমার সব নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা অল বাটনে। তো আজকের মতো শেষ করছি।